7 নভেম্বর না হলে বিএনপি জন্ম হতো না। জুলাই আগস্টে হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু 7 নভেম্বর হয়েছিল সিপাহী জনতার অভ্যুত্থান। শেখ মুজিবুর রহমান সাহেব সারা জীবন গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কিন্তু ক্ষমতায় বসে গণতন্ত্রকে উনি খরণ করেছিলেন। একটা সকাল যখন সূর্য উঠেছিল কিন্তু আলো ছিল না, আশ্বাসে ছিল আতঙ্ক। 1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক রহস্যময় ভোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাষ্ট্র তখন অস্থির। ক্ষমতা বদল হচ্ছে বারবার, যেন দাবার ঘুঁটি। জেনারেল খালেদ মোশাররফ ক্ষমতা নিয়েছেন, আর সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী নিজের ক্যান্টনমেন্টেই। ঢাকায় বন্দী জিয়াউর রহমান, ক্যান্টনমেন্টে বিভক্ত সেনা। সাধারণ মানুষ জানে না আগামী সকালটা আদৌ আসবে কিনা। ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু। সেনাবাহিনীর নিচুতলা সৈনিকেরা ক্ষোভে ফেটে পড়ল। তারা বিশ্বাস করল নেতাকে বন্দি রেখে দেশ নিরাপদ নয়। তাদের সঙ্গে যোগ দিল সাধারণ মানুষ। সিপাহী জনতা এক হও, বাংলাদেশ বাঁচাও। ঢাকা কাঁপছে, চট্টগ্রাম জ্বলছে উত্তেজনায়। বন্দি জিয়া পৌঁছে গেলেন এক নতুন ইতিহাসের মোড়ে। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে শুরু হয় গুলির শব্দ। কেউ বলে এটি ছিল বিদ্রোহ, কেউ বলে এটি ছিল মুক্তির ঘোষণা। সেই বিশৃঙ্খলায় প্রাণ হারান অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তা। তবু ইতিহাস থেমে থাকেনি। সৈনিকদের আন্দোলনের চাপে মুক্তি পান জিয়াউর রহমান। আর সেদিনই দেশের রেডিওতে প্রথম বেজে ওঠে নতুন কণ্ঠ। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান, আমি দেশের দায়িত্ব নিয়েছি। সেই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের নতুন অধ্যায়। 7 নভেম্বরের পর থেকেই রাজনীতির গতিপথ ঘুরে যায় অন্যদিকে। জিয়ার নেতৃত্বে জন্ম নেয় জাতীয়তাবাদী ধারা, আর সেই ধারাবাহিকতায় গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 7 নভেম্বর হচ্ছে, আমি মনে করি বিএনপির জন্ম, মানে জন্মের সাথে জড়িত। 7 নভেম্বর না হলে বিএনপির জন্ম হতো না। সুতরাং এটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো 7 নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসে। এবং ওই যেহেতু সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে, সিপাহী জনতার অভ্যুত্থান যেমন এই জুলাই আগস্টে হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু 7 নভেম্বর হয়েছিল সিপাহী জনতার অভ্যুত্থান। তো সুতরাং এটার অনেক গুরুত্ব বহন করে, এবং এটাকে কিন্তু পরবর্তীতে সংহতি দিবস বলা হচ্ছে। কেউ বলে এটি জাতীয় বিপ্লব ও সংহতির দিন, কেউ বলে এটি সেনা হত্যাযজ্ঞের অন্ধকার অধ্যায়। কিন্তু সবাই মানে ওই দিন থেকেই রাষ্ট্র ব্যবস্থার মানচিত্র পাল্টে যায়। চট্টগ্রামের পতেঙ্গা, হালিশহর, ক্যান্টনমেন্ট সব জায়গায় তখন টান টান উত্তেজনা। সৈনিকেরা দ্বিধায়, কাকে মানবে, খালেদ মোশাররফ না জিয়াউর রহমান। খালেদ মোশাররফ সাহেব ওনাকে অ্যারেস্ট করছিলেন। উনি তখন বাংলাদেশ তখনকার আমলে উনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আর্মির সেকেন্ড ইন কমান্ড। তো ওনাকে অ্যারেস্ট করে কিন্তু ক্যান্টনমেন্টে বন্দি করা হয়। পরবর্তীতে ওনার সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে ওখান থেকে রিলিজ করা হয়, এবং পরবর্তীতে উনি রাষ্ট্র ক্ষমতায় আসেন। এই যে বহুদলীয় গণতন্ত্র আজকে প্রবর্তন হয়েছে, জিয়াউর রহমান সাহেব একজন আর্মির পোশাকধারী জেনারেল হয়েও উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান সাহেব সারা জীবন গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কিন্তু ক্ষমতায় বসে গণতন্ত্রকে উনি খরণ করেছিলেন, বহু একদলীয় ব্যবস্থা কায়েম করেছিলেন, যেটাকে বাকশাল বলা হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে যায় সেই বিদ্রোহের খবর। ইতিহাসের চাকা ঘুরে যায়। সৈনিক জনতা এক স্রোতে মিলিত হয়, জেগে ওঠে স্লোগান, ঐক্যের মাধ্যমে মুক্তি। অর্ধ শতাব্দী পেরিয়ে আজও সেই ইতিহাস টিকে আছে চট্টগ্রামের এই বিপ্লব উদ্যানে। এই উদ্যানে খোদিত আছে শহীদদের নাম, যেন প্রতিটি অক্ষর এক একটি গল্প বলে, এক একটি ত্যাগের সাক্ষ্য বহন করে। বাতাসে ভেসে আসে সেই অতীতের ফিসফিসানি। দর্শনার্থীরা এখানে ঘুরতে এসে অনুভব করেন সেদিনের আবেগ, স্বাধীনতার জন্য অমর ইতিহাস। জিয়া রহমানকে ওদিন জেল থেকে মুক্ত করার যে বিষয়টা, হ্যাঁ, এই সব কিছু যে আমাদের স্মৃতিচারণ, এই বিপ্লব আসলে আমরা প্রত্যেকটা জিনিস আমরা এটা কী করতে পারি, মানে মনে করতে পারি আমরা এবং ধারণ করতে পারি। বাঙালি জাতির যে একটা নেতৃত্ব আছে, গণতান্ত্রিক নেতৃত্ব, তার জন্য সব একটা ঐতিহাসিক দিন। যারা তরুণ প্রজন্ম আছে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারা যাতে এই বিপ্লবী উদ্যানের আসল ঐতিহ্য ইতিহাসটা যাতে জানতে পারে। 7 নভেম্বর শুধু অতীত নয়, এটি প্রশ্ন তুলে বর্তমানকে আর নির্দেশ করে ভবিষ্যৎকে। ইতিহাস বলে, যখন জনতা জেগে ওঠে তখনই বদল আসে রাষ্ট্রের মানচিত্রে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।